ব্যাংকের কাস্টমারদের জন্য একটা সুখবর আছে। যতটা না সুখবর তার থেকে বেশি জরুরি সেটা জানার জন্যে এই ভিডিওটা আপনাদের পুরোটা দেখতে হবে। এই মাসের 3 তারিখে অর্থাৎ 3 ডিসেম্বর 2024 লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটা বিল পেশ করেছেন। বিলটার নাম ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট বিল 2024। এই বিলের মাধ্যমে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, আরবিআই অ্যাক্ট 1934, স্টেট ব্যাংক অ্যাক্ট 1955 এবং ব্যাংকিং কোম্পানিজ অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অ্যাক্ট 1970 কিছু ধারা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তা আমাদের এত কিছু জানার দরকার নেই। আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের 45ZA সেকশানে নমিনেশনের যে ধারাটা ছিল সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এতদিন ব্যাংকে আপনাদের ডিপোজিট, লকার, বিভিন্ন অ্যাকাউন্টে আপনারা একজন নমিনি রাখতে পারতেন, সেইটাই চেঞ্জ হয়েছে। সেটাই আজকে বিস্তারিতভাবে আপনাদের জানাবো যে কাস্টমারদের আরও ফ্লেক্সিবিলিটি এবং কনভিনিয়েন্সের জন্যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের 45ZA সেকশনটা মডিফাই করা হয়েছে, নমিনেশনের ধারাকে মডিফাই করা হয়েছে। আমি আপনাদের সুজয় বলছি, আমার ইউটিউব চ্যানেলের নাম সুজয় দে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আর আপনাদের মতামত কমেন্টে জানান। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশান বটনটা ক্লিক করুন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। এবার আমরা মূল কথায় আসি যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের সেকশান 45ZA ছিল যে আপনি একজনকে নমিনি করতে পারবেন আপনার ডিপোজিট অ্যাকাউন্টে বা লকার অ্যাকাউন্টে, একজনকে নমিনি করতে পারবেন। এখন অ্যামেন্ডমেন্ট করে অর্থমন্ত্রী সীতারামন বলেছেন যে ম্যাক্সিমাম 4 জনকে নমিনি করতে পারেন। আপনি একজনও করতে পারেন, 2 জন করতে পারেন, 3 জন করতে পারেন, ম্যাক্সিমাম 4 জন পর্যন্ত আপনি নমিনি করতে পারেন। এই নমিনেশনের দুটো মোড করা হয়েছে, দুটো পদ্ধতি করা হয়েছে। একটা হচ্ছে সাকসেসিভ পদ্ধতি আর একটা হচ্ছে সাইমালটেনিয়াস পদ্ধতি। সাকসেসিভ ব্যবস্থাটা হচ্ছে যে পরপর, অর্থাৎ প্রথমে 1 নম্বরে যেই নমিনি আছেন তিনি টাকা পাবেন মৃত ব্যক্তির, তারপরে 1 নম্বর যদি না থাকেন তাহলে দ্বিতীয়তে যার নাম নমিনি হিসেবে আছে তিনি পাবেন, অর্থাৎ সিরিয়ালি পরপর পাবে। এটাই হচ্ছে সাকসেসিভ নমিনেশনের ব্যাপারটা। অর্থাৎ উদ্দেশ্যটা হচ্ছে ব্যাংকের আনক্লেম ফান্ড, ব্যাংকে 10 বছর ধরে কোনো অ্যাকাউন্ট অপারেটিভ না থাকলে সেটা রিজার্ভ ব্যাংকে আনক্লেম ফান্ড হিসেবে রিজার্ভ ব্যাংকে জমা হয়ে যায়। এই টাকা ক্রমাগত বেড়ে চলেছে। এখন 1-এর বেশি নমিনি করা হলে তাহলে দাবিদার থাকবে, তারা এসে ডিসিজ পার্সনের সম্পত্তির মালিকানাটা পাবে। এইটা হচ্ছে সাকসেসিভ, মানে এখন যে পদ্ধতিতে নমিনেশনটা আছে সেখানে একজন ছিল, এখন 1 জন, 2 জন, 3 জন, 4 জন পর্যন্ত থাকতে পারে। আর একটা হচ্ছে সাইমালটেনিয়াস।
সাইমালটেনিয়াস অর্থ হচ্ছে জয়েন্টলি। এই পদ্ধতিটা কি, এখানেও 4 জন ম্যাক্সিমাম নমিনি থাকতে পারে, কিন্তু সাইমালটেনিয়াস পদ্ধতিতে একই সময় সকলের উপস্থিতিতে সকলের সামনে ডিসিজডের অ্যাকাউন্টের টাকা পয়সা সম্পত্তি দিয়ে দেওয়া হবে। এখানে 1 জন 2 জন করে পরপর ফলো করা হবে না, সবাইকেই দরকার। অতএব বাস্তব ক্ষেত্রে আমরা দেখব যে সাইমালটেনিয়াস পদ্ধতিটা কাস্টমারের ক্ষেত্রে খুব কার্যকারী হবে না। সাকসেসিভ সিস্টেমটা বা মোডটা অনেক সহজ হবে। তার কারণ সাইমালটেনিয়াস হতে হলে যদি 3 জন নমিনি থাকে, 3 জনকেই একসাথে আসতে হবে, তবেই ডিসিজডের সম্পত্তি ডিসপোজাল করা যাবে। এই প্রসঙ্গে আরেকটা কথা ওই বিলে বলা হয়েছে যে লকারের ক্ষেত্রে কিন্তু সাইমালটেনিয়াস সিস্টেমটা কার্যকরী হবে না, সেখানে শুধুমাত্র সাকসেসিভ সিস্টেমটা কার্যকরী থাকবে। এ প্রসঙ্গে আর একটা কথা বলে রাখা দরকার, যেটা বিলের বিষয় না, সেটা হচ্ছে নমিনেশন ভার্সাস উইল। যদি দেখা যায় কেউ কোনো ডিপোজিট বা লকারে নমিনি করেছে, আবার ইতিমধ্যে সে উইল করেছে, এবং যদি দেখা যায় নমিনেশন আর উইলের ভিতর তফাৎ হচ্ছে, অর্থাৎ উইলে যাদের নাম বলা হয়েছে এবং নমিনি হিসেবে যাদের নাম আছে তাতে তফাৎ হচ্ছে, সেক্ষেত্রে উইলটা ওভাররাইট করবে নমিনেশনকে। সেখানে নমিনেশনের নিয়ম বা অধিকার খর্ব হবে, উইলে যেটা বলা আছে সেটাই কার্যকর হবে। এটা মাথায় রাখতে হবে। আর একটা কথা এর আগেও বলেছি, নমিনি মানে কিন্তু ওনারশিপ না। ডিসিজড পার্সনের টাকা নমিনির নামে ট্রান্সফার করা হলো, এর মানে এই নয় যে নমিনি ওই টাকার মালিক। হি ইজ এ ট্রাস্টি। এটা সকলকে মনে রাখতে হবে যে নমিনি হচ্ছে ট্রাস্টি, সে ওই সম্পত্তি ওনার নয়, সে হচ্ছে ট্রাস্টি। আর একটা, এই যে বিলটা করা হয়েছে যে 3-4 জন পর্যন্ত নমিনি রাখা, এটা করার আরেকটা কারণ হচ্ছে কাস্টমারদের যাতে ব্যাংকিং ব্যবস্থা আরও ফ্রেন্ডলি হয়, ব্যাংকের কাজকর্ম যাতে আরও সহজ হয়। অর্থাৎ কি, 1 জন নমিনি থাকলে সেই নমিনি যদি অস্তিত্ব না থাকে, সেই যদি ডিসিজডও মারা গেল, 1 জন নমিনি সেও মারা গেল, তাহলে এই টাকাটা পেতে হেয়ার্সদের হয় কোর্টে যেতে হবে, সাকসেশন সার্টিফিকেট বের করা, সে একটা জটিল লিগাল প্রসেস। না হলে আর একটা ব্যাংকের নিজস্ব ব্যবস্থা আছে যে সার্টিফিকেট অফ হেয়ার্স, কারা কারা হেয়ার, সেই সার্টিফিকেটটা দিয়ে ব্যাংকে ইনডিমনিটি বন্ড, স্ট্যাম্প পেপারে ইনডিমনিটি বন্ডে সই করে ব্যাংক ডিসিজড অ্যাকাউন্টের টাকা হেয়ার্সদের দিতে পারে। এতেও সমস্ত ওয়ারিসদের, হেয়ার্সদের এক জায়গায় আনতে হবে, তাদের সই করতে হবে, এটা অনেক, এসব খুব জটিল ব্যবস্থা। সেই জন্যে নমিনেশন ব্যবস্থাটাকে আরও সিম্পলিফাইড করার উদ্দেশ্য হচ্ছে অর্থমন্ত্রীর। তাই এই অ্যামেন্ডমেন্ট, ব্যাংকিং অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2024 বিলটা আনা হয়েছে। তাহলে এই বিলে যদি আপনি করেন, এই বিলটা, নমিনেশনের এই ব্যবস্থাটা করা কেন হলো, তার দুটো হচ্ছে কারণ। বিলে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গ্রেটার ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ 1 জন নমিনি না হলে 2য় নমিনি, না হলে 3য় নমিনি, না হলে 4র্থ নমিনি, গ্রেটার ফ্লেক্সিবিলিটি। আর একটা হচ্ছে কনভিনিয়েন্স, সুবিধে, কাস্টমার ফ্রেন্ডলি। এটা আইন হিসেবে কার্যকর হওয়া মাত্রই আপনারা এবার থেকে ডিপোজিট করলে বা নতুন করে ব্যাংকে জানিয়ে আপনারা
আরও নমিনির নাম নথিভুক্ত করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর আমার শেষ কথা, আনন্দ মানেই ঈশ্বর, আনন্দ মানেই আল্লাহ। ইহকাল পরকাল, স্বর্গ নরক, কেয়ামত সব ধাপ্পাবাজি, বোগাস, মানুষকে বোকা বানানোর কল।